ওকে, আমরা এখন দেখব প্রায়োরিটি শিডিউলিং। প্রায়োরিটি শিডিউলিংটা হচ্ছে আমাদের একটা টেবিলে হচ্ছে প্রায়োরিটি লিস্ট দেওয়া থাকবে। স্মলেস্ট নাম্বার যত হবে ওইটা আমাদের হাইয়েস্ট প্রায়োরিটি হবে। ওই অনুযায়ী হচ্ছে আমাদের গ্যান্ট চার্ট তৈরি করতে হবে। তারপর হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইমের অ্যাভারেজ, তারপর ওয়েটিং টাইম, রেসপন্স টাইমের অ্যাভারেজ, এগুলো বের করতে হবে। এখানে লেখা আছে যে স্মলেস্ট ইন্টিজার ইকুয়াল টু হাইয়েস্ট প্রায়োরিটি, মানে হচ্ছে আমাদের স্মলেস্ট নাম্বার যেটা থাকবে, মানে 0 1 2 3, এক্ষেত্রে হচ্ছে 0 হচ্ছে আমার হাইয়েস্ট প্রায়োরিটি থাকবে। এখন প্রায়োরিটি শিডিউলিংয়ের ক্ষেত্রে আমাদের হচ্ছে একটা প্রবলেম দেখা যায়, সেটা হচ্ছে স্টারভেশন প্রবলেম। কারণ স্টারভেশন প্রবলেমটা আমাদের সলভ করা হয় এজিং দিয়ে। কিন্তু তার আগে আমরা দেখি যে প্রায়োরিটি শিডিউলিংটা কীভাবে কাজ করে। আমাদের এই জায়গায় একটা টেবিল দেওয়া আছে, টেবিলটাতে হচ্ছে আমাদের প্রসেসরি বাস টাইম আর প্রায়োরিটি দেওয়া আছে। এখন হচ্ছে আমাদের এই জায়গায় যখন দেখবো যে আমাদের অ্যারাইভেল টাইম দেওয়া নাই, অ্যারাইভেল টাইম দেওয়া না মানে হচ্ছে আমাদের সবগুলো অ্যারাইভেল টাইম সেম অথবা 0 ধরে নেব, ঠিক আছে। এখন আমরা যদি গ্যান্ট চার্টটা তৈরি করি, এখন আমরা দেখবো যে এই জায়গায় আমাদের প্রায়োরিটি লিস্টটা দেখবো। প্রায়োরিটি লিস্টে হচ্ছে যার মানে ভ্যালুটা সবচেয়ে কম, যে সবচেয়ে ছোটো আছে, সে হচ্ছে গ্যান্ট চার্টে আগে যাবে। এখন আমাদের প্রায়োরিটি লিস্টে হচ্ছে দেখতেছি যে প্রায়োরিটি কলামে দেখতেছি আমাদের হচ্ছে P2 এর প্রায়োরিটি বেশি, সেটা হচ্ছে আমাদের যে গ্যান্ট চার্ট হচ্ছে আমার P2টা আগে যাবে। আর সবসময় আমরা জানি গ্যান্ট চার্টটা 0 থেকে শুরু হয়, তাহলে P2 নেক্সট হচ্ছে আমাদের দেখতে হবে। তারপর প্রায়োরিটি লিস্ট হচ্ছে কম আছে, প্রায়োরিটি লিস্ট বেশি কার, তারপর হচ্ছে দুই আছে, এটা হচ্ছে P5 এর। তা হচ্ছে তারপর আমাদের আসবে কি P5। এখন দেখতে হবে P5, তাহলে হচ্ছে আমাদের তারপরে আসবে গ্যান্ট চার্টে আসবে P5। এখন P5 এর সাথে আমি যোগ করব হচ্ছে লিখে 5, এই যে বাস টাইমটা আছে, বাস টাইমটা হচ্ছে আমার এটা স্টার্টিং টাইমের সাথে যোগ করবো, তাহলে 5 + 1 হচ্ছে আমাদের 6। নেক্সট সেমভাবে হচ্ছে আমাদের তারপর প্রায়োরিটি লিস্ট দেখবো। তারপর হচ্ছে আমার প্রায়োরিটি বেশি, তারপরে হাইয়েস্ট প্রায়োরিটি আছে আমার হচ্ছে P1 এর 3, তাহলে হচ্ছে আমাদের P1 আসবে। আর P1 এর বাস টাইম হচ্ছে আমার 10, 6 + 10 হচ্ছে 16। সেমভাবে হচ্ছে আমাদের তারপরে আছে প্রায়োরিটি হাইয়েস্ট, তারপরে হাইয়েস্ট প্রায়োরিটি হচ্ছে আমার P3 আসলো। P3 বাস টাইম হচ্ছে আমার 2, 16 + 2 হচ্ছে 18। তারপর আমার হচ্ছে আছে P4 এর বাস টাইম হচ্ছে হলো গিয়ে 1 + 19। এবার হচ্ছে আমাদের প্রায়োরিটি লিস্টটা তৈরি করতে হয়। এখন হচ্ছে আমাদের যে আমরা বললাম যে প্রায়োরিটি লিস্টে প্রায়োরিটি শিডিউলিংয়ের ক্ষেত্রে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে হলো গিয়ে আমাদের স্টার্ভিং। এখন দেখি যে স্টার্ভিং জিনিসটা কীভাবে কাজ করে বা স্টার্ভিং জিনিসটা কেন হয়। এই জায়গায় আমরা একটা টেবিল দেখতেছি, টেবিলটাতে হচ্ছে আমাদের কিছু বাস টাইম আর প্রায়োরিটি লিস্ট দেওয়া আছে। আমরা আগের টেবিলটাতে দেখছিলাম যে সবগুলোর প্রায়োরিটি লিস্টটা আলাদা আলাদা, প্রায়োরিটিটা আলাদা। কিন্তু এই জায়গায় আমরা যদি খেয়াল করি তাহলে হচ্ছে দেখা যাবে যে আমাদের হচ্ছে যে P2 এর প্রায়োরিটি আর P5 এর প্রায়োরিটি সেম। এই ক্ষেত্রে হচ্ছে এখন আমাদের প্রায়োরিটি অনুযায়ী হচ্ছে আমরা জানি কি প্রায়োরিটি অনুযায়ী হচ্ছে আমাদের গ্যান্ট চার্টটা তৈরি হবে। সবার ফার্স্টে আমার প্রায়োরিটি অনুযায়ী হচ্ছে এক্সিকিউটিং হবে হচ্ছে লিখে P1। তারপর হচ্ছে আমার P2 আর P5 এর ক্ষেত্রে যদি আমরা কোনটা এক্সিকিউট করবো, P2 আর P5 তারপরে কোনটা আসবে, এটার জন্য হচ্ছে আমরা FCFS ফলো করবো। FCFS আমাদের কি, যেটা আমাদের শুরুতে থাকে বা ফার্স্টের দিকে থাকে, ওইটি হচ্ছে আমরা গ্যান্ট চার্টে দিই। ফার্স্টে থাকবে ওইটার আমাদের প্রায়োরিটি দিতে হবে। এভাবে হচ্ছে আমরা তারপরে যে আমার P2, তারপর হচ্ছে আমার যেহেতু তারপরে হচ্ছে P5, তারপর হচ্ছে আমার P3, তারপর হচ্ছে আমার P4, মানে হচ্ছে 5। এখন যদি আমরা দেখি যে সবার লাস্টে আসতেছে আমাদের P4, কিন্তু অন্য সবগুলোর চাইতে আমার P4 এর বার্স্ট টাইমটা বা এক্সিকিউশন টাইমটা সবচেয়ে কম। কিন্তু দেখা যাচ্ছে এই প্রায়োরিটি লিস্টের কারণে বা প্রায়োরিটির কারণে হচ্ছে এটা টাইম মতো হচ্ছে এটা এক্সিকিউট হইতে পারতেছে না। আর এই যে এক্সিকিউটটা হইতে পারতেছে না, এটাই হচ্ছে হলো গিয়ে আমাদের স্টারভেশন। এই জায়গায় আমাদের সবচেয়ে হাইয়েস্ট প্রায়োরিটি হচ্ছে P1 এর, আর সবচেয়ে লোয়েস্ট প্রায়োরিটি বা লোয়ার প্রায়োরিটি হচ্ছে P4। কিন্তু P1 এর যদি আমরা দেখি তাহলে হচ্ছে বার্স্ট টাইমটা বা এক্সিকিউশন টাইমটা অনেক বেশি, 50। আবার দেখতেছি আমাদের যদি লোয়েস্ট প্রায়োরিটি বা লোয়ার প্রায়োরিটি যেটা আছে ওইটার হচ্ছে এক্সিকিউশন টাইমটা অনেক কম, 5। এই বাস টাইম অনুযায়ী হচ্ছে আমাদের এতে দেখা হচ্ছে আমাদের এই P4কে হচ্ছে প্রসেস হওয়ার জন্য বা এক্সিকিউশন হওয়ার জন্য অনেক হাই টাইম নিতে হইতেছে। এটাই হচ্ছে আমাদের স্টারভেশন। এখন স্টারভেশন থেকে মুক্তি পাওয়ার সলিউশন হচ্ছে আমাদের হলো গিয়ে এজিংটা হয় হচ্ছে আমাদের
আমরা হচ্ছে যখন একটা প্রসেস এক্সিকিউশন করতে চাই বা একটা প্রসেসিংয়ে যায়, তখন হচ্ছে আমাদের কিছু ইন্টারভেল দেওয়া লাগে, কিছু টাইম পর পর, বা যেটাকে আমরা ইন্টারাপ্টের মতো বলি আর কি। এটা ইন্টারভেল দেওয়া লাগে। তো ইন্টারভেলটা যদি আমি যদি ধরি, যদি 10 সেকেন্ড ধরি বা 10 মিলি সেকেন্ড যদি ধরি, তাহলে হচ্ছে এটা প্রায়োরিটি লিস্ট এখন লোয়ার প্রেসিডেন্সে আমার 4। এবার 10 সেকেন্ড পরে এটা অটোমেটিকলি নিজের প্রায়োরিটিটা আপডেট করবে, প্রায়োরিটিটা বাড়ায় নিবে। এখন হচ্ছে যদি 10 সেকেন্ড পরে, তখন এটা হবে হচ্ছে লেগে আমার 3-তে চলে আসবে। আবার 10 মিলি সেকেন্ড পরে হচ্ছে এটা আমার 2-তে চলে আসবে। এরকম করে নিজের প্রায়োরিটিটা বাড়িয়ে তারপর হচ্ছে এটা এক্সিকিউশনে যাবে বা এক্সিকিউশন কমপ্লিট করবে। এটাকে আমরা বলি এজিং। আমরা হচ্ছে আরেকটা প্রবলেম দেখি। প্রবলেমটা হচ্ছে আমাদের জায়গায় প্রসেস আইডি, বাস টাইম, অ্যারাইভেল টাইম, প্রায়োরিটি সব দেওয়া আছে। এটাকে আমাদের অ্যারাইভেল টাইম দেওয়া আছে, আর যদি অ্যারাইভেল টাইম না থাকে তাহলে আমরা হচ্ছে এটা 0 ধরে করে নিতাম। এখন গ্যানচার্ট আমরা জানি, গ্যানচার্ট স্টার্ট হয় হচ্ছে আমাদের 0 থেকে। তাহলে হচ্ছে জায়গায় আমরা হচ্ছে স্টার্টিংটা আমরা হচ্ছে 0 দিয়ে নিলাম। দেন নেক্সট হচ্ছে আমরা দেখবো যে এই জায়গায় হচ্ছে আমরা সব সময় এটা ধরে নিব যে হচ্ছে লিখে অ্যারাইভেল টাইম যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা প্রায়োরিটির আগে হচ্ছে অ্যারাইভেল টাইমটা আগে দেখবো, যে অ্যারাইভেল টাইমটা কার কম আছে, ওইটাই হচ্ছে আমাদের সবার আগে প্রসেস হবে। গ্যানচার্টে সবার আগে প্রসেস হবে আমাদের যেই প্রসেস আইডিটার অ্যারাইভেল টাইম সবচেয়ে কম আছে। এক্ষেত্রে আমরা প্রায়োরিটিটা পরে দেখবো, যে যদি এটা প্রায়োরিটি শিডিউলিং, তারপর হচ্ছে আমাদের অ্যারাইভেল টাইমটা আগে দেখতে হবে। এই জায়গায় আমরা প্রায়োরিটি দেখতে পাচ্ছি কি, 0 P2-তে হচ্ছে P2 এর প্রায়োরিটিটা বেশি, বাট হচ্ছে এই জায়গায় আমাদের আবার P1-এর অ্যারাইভেল টাইমটা হচ্ছে সবার আগে। এক্ষেত্রে আমাদের প্রায়োরিটি বেশি পাবে, বা আমাদের হচ্ছে প্রসেসটা হবে হলো গিয়ে P1। সো হচ্ছে আমি এখন এই জায়গায় P1 বসালাম। আর তারপর নেক্সট আমার হচ্ছে এটা কমপ্লিশন টাইমটা হবে হচ্ছে এটা P1-এর বাস টাইম হচ্ছে আমার 11। নেক্সট হচ্ছে আমরা দেখবো হচ্ছে লিগে প্রায়োরিটি। নেক্সট হচ্ছে আমরা দেখবো লিগে আমাদের প্রায়োরিটি লিস্ট। তারপর হচ্ছে এখন হচ্ছে এই 11 সেকেন্ডের মধ্যে হচ্ছে আমার সবগুলোই আসতেছে অ্যারাইভাল টাইমে। বাট তারপরে হচ্ছে এই ক্ষেত্রে আমি কোনটা নিব আগে, সেজন্য হচ্ছে আমরা আগে প্রায়োরিটিটা দেখবো। প্রায়োরিটি সবচেয়ে কম আছে এই জায়গায় হচ্ছে আমার P2 এর। তাহলে P2 এর তারপর হচ্ছে আমার গ্যানচার্টে প্রসেস হবে P2। এখন দেখবো যে P2 এর বার্স্ট টাইমটা কত আছে, 28। 11 + 28 হচ্ছে আমার 39। সেমভাবে তারপরে প্রায়োরিটি লিস্ট হচ্ছে আমার P4 এর প্রায়োরিটি আমার 1 আছে, যেহেতু হচ্ছে তার P2 এর পরে হচ্ছে আমার P4 এর হাইয়েস্ট প্রায়োরিটি হবে। তাহলে হচ্ছে আমার এই জায়গায় আসবে P4 এর বাস টাইম হচ্ছে লেগে আমার 10। তাহলে এই জায়গায় হচ্ছে 49। দেন হচ্ছে আমাদের প্রায়োরিটিতে আছে P1। যেহেতু আমরা P1 অলরেডি লিখে ফেলছি, সে জায়গায় P1 আমাদের P1 অলরেডি লেখা হয়ে গেছে, সে জায়গায় P1 আসবে না। দেন হচ্ছে আমাদের প্রায়োরিটি লিস্টে আছে হলো গিয়ে P3 এর বাস্ট হচ্ছে আমার 2। তাহলে P3 এটার কমপ্লিশন টাইম হবে 51। দেন আমাদের হাইস্ট প্রায়োরিটিতে আছে 4, যেটা হচ্ছে আমার প্রসেস আইডি হচ্ছে P5। আর এটার বাস টাইম হচ্ছে 16। 67 হচ্ছে আমার কমপ্লিশন টাইম। এটা হচ্ছে আমাদের প্রায়োরিটি শিডিউলিং। আর সেম অ্যাজ ইউজুয়াল হচ্ছে আমাদের টার্ন অন টাইম, রেসপন্স টাইম, ওয়েটিং টাইম, এগুলো হচ্ছে আমরা আগের মতো করে বের করে নেব।